এই ব্যাপারে খুবই সিরিয়াস। ডিসি মহোদয় আমার সাথে গত 1 ঘন্টার মধ্যে 3বার কথা হয়েছে ডিসি মহোদয়ের সাথে। সমস্যার সমাধান যেটা হচ্ছে যে ট্রিটমেন্ট করতে ওদের আবার চলে আসবেন এখানে, মানে সিটি স্ক্যান করে। ওনার বাসা রাজারহাট না? ওনার বাসা রাজারহাট আর ওনার দুর্গাপুটি লালমনিরহাট আর রাজারহাট কুড়িগ্রাম। ওনাদেরকে আবার এখানে আসতে হবে না, ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি হসপিটালে থাকার দরকার নেই। ওনাকে যেহেতু রংপুর মেডিকেলে রেফার করছি ওখানে ভর্তি করে, ওখান থেকে তারা ট্রিটমেন্ট দিবে। একটু আপনি একটু কাইন্ডলি বলে দিন। হ্যাঁ না, এটা আমরা স্পেশাল ট্রিটমেন্ট এটা আমরা মানে রংপুর মেডিকেলের সাথে আমরা এটা কথা বলবো। আর এমনি খাওয়া দাওয়ার বিষয় যেটা নাকি ওনারা কোনো হালকা পাতলা কিছু খাইছে কিনা, কোনো কিছু লিকুইড খাওয়ানোর দরকার নাই, ফ্লুইড আছে। আচ্ছা, একটু সিটি স্ক্যান করলে তারপরে তাহলে আপনি ভালোই বুঝেন। স্যার আপনার নাম্বারটা দেন। 01732 না 01320 হ্যাঁ 01320 13 00 স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে শরীফ। হ্যাঁ, তাহলে আপনারা ভালোভাবে পৌঁছান, এখানে আমরা ডিস্টার্ব করলে বরং আপনারা পরে সবকিছু করেন, আপনারা আপনাদের সাথে আছেন। শুভ মাঝে আয়, মাঝে আয় দীপক, এটা কোটে আমরা ওখানে নামিয়ে আমাদের নির্দেশনা আছে আমরা নিয়ে মঞ্চে যাব। হ্যাঁ, মঞ্চে তো যাবো আমরা, মাইগঞ্জে নাম সাতমাথা নামিয়ে মঞ্চে দিয়ে যাবো। যদি ইয়া হয় আমরা সরাসরি, এখন আমাদের পাশে যদি কেউ থাকেন তাহলে মঞ্চে নিয়ে যাওয়া ভালো হবে। আমরা গাড়ি আছে, আমাদের গাড়ি মোটরসাইকেল কিছু সাইডে যাচ্ছে, তাহলে আমরা এখন যাচ্ছি সমাবেশের উদ্যোগে রংপুর মেডিকেল। প্রবেশ সঙ্গে কথা বলাই দেব তো। আমার বন্ধুগণ অসুস্থ এবং না চলে আসি নাই, এই যে কথা বলতে চাইলেন না, এই যে কথা বলে চিকিৎসার আগে আমরা আগে মঞ্চে তুলবো, তারপর চিকিৎসা। প্রভু জয়গুরু। প্রভু না নমস্কার। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলেন। আগে ওখানে যাবো, আমরা ওখানে যাবো আগে, তারপর গাড়ি নিয়ে ওখানে যাবো। আপনারা আমাদের পাশে যান, তাহলে প্রোটেক্ট হলে আমরা তো যাচ্ছি, বাইক নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা আগে ওখানে যাবো, ওখানে তোলার পর তারপর ট্রিটমেন্ট দেবো। এতে যদি আমার কথা শুনে প্রভু লোক পাঠাইছে, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, প্রভুর সঙ্গে কথা বলছে। আমি সাতটায় যাওয়ার আগে আমাকে বলছে যে ফোন দিও, যদি রোগীর অবস্থা খুব খারাপ হয় আগে মেডিকেলে যাবে, চিকিৎসা নেওয়ার পরে তারপরে স্টেজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাউনিয়ায় যে 2জন গুরুতর আহত হয়েছে তাদের সর্বশেষ অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। আমরা এখন সমাবেশে নিয়ে যাবো। আমরা এখন রংপুরের উদ্দেশ্যে যাবো। এখানে এসিপি স্যার এবং ইউনো স্যার একটু আগেই বক্তব্য দিল, আপনারা দেখছেন। হ্যাঁ, ওইখানে স্টেজে নিয়ে যাবো। জীবনদা বলছে যে দুনিয়া উল্টে গেলেও স্টেজে তোলা লাগবে। আপনি এনার লোক? হ্যাঁ, ইনি কি ওইখানে সরাসরি স্টেজে উঠতে পারবে? পারবে, ওনার সাথে কথা পারবে, কিন্তু পারবে। তাহলে আমি কথা বলি সরাসরি। হ্যাঁ, তাহলে সরাসরি স্টেজে সমাবেশ তো শুরু হবে দাদা। দাদা আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা আপনি কি স্টেজে উঠতে পারবেন? ওখানে যা খালি বসে থাকবেন আপনি। আপনার আগে ট্রিটমেন্টটা তো দরকার, ট্রিটমেন্ট আমরা করব ওখানে তুলে জাজিদার গাড়িটা সরাসরি মঞ্চে উঠবে আগে। ওখানে দিতে পারেন, মেডিকেল টিম আছে, সমস্যা নেই। দাদা গাড়ি ছাড়েন। আর ড্রাইভার কে? আপনারা ড্রাইভার কে? আচ্ছা আমি একটু ড্রাইভার
আপনারা দেখছেন সর্বশেষ আমাদের যে এখানে রংপুর জেলার কাউনিয়া বাজারে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরকারের উপর যে অতর্কিত হামলা করে তাতে আমাদের দুজন সনাতনী গুরুতরভাবে আহত হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কাউনিয়া মেডিকেল থেকে রংপুর ট্রান্সফার করা হয়েছে। এখন লোক ছেলে বেশি, আমরা এখন এখান থেকে সরাসরি রংপুর মহাসমাবেশে যাব এবং তাদেরকে এখানেই নিব। তারপর আমরা ট্রিটমেন্ট দেবো, সাধারণ ট্রিটমেন্ট আমরা তারপরে দেবো। আমরা এখন আমাদের এই দুই ভাইকে নিয়ে, আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আমরা এখন এই দুই ভাইকে নিয়ে আমরা রংপুর সমাবেশে যাব। ওখানে চিন্ময় প্রভু আমাদের ডাক দিয়েছেন, যতই অসুস্থ হোক ওখানে স্টেজে প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার পর তারপর আমাদের ট্রিটমেন্ট শুরু হবে রংপুর হাসপাতালে। আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডি বা যেখান থেকে লাইভ হচ্ছে আপনারা শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং কাউনিয়া আমাদের আরও অনেক ভাইরা মারধর খাইছে, আপনারা যে যেখানে আছেন সতর্ক হিসেবে থাকবেন, এটাই আমাদের একান্ত কাম্য। আমরা এখন চলে যাব রংপুর। আমরা এখন রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের চিন্ময় প্রভুর সাথে কথা হয়েছে, উনি আমাদের সরাসরি ওই মঞ্চে ডাকছে। মেডিকেলে যাওয়ার আগে মঞ্চে সরাসরি তাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন তাদের অবস্থা। একজনকে কাউনিয়া হাসপাতাল থেকে রিলিজ দিল আমাদের এই দাদা, এর অবস্থা আশঙ্কাজনক, এনাকে রংপুরে ট্রান্সফার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন, সকল সনাতনীদের দেখার সুযোগ করে দেন এবং তাদের সোচ্চার হতে এটা সাহায্য করবে। আপনারা শেয়ার করেন সবাই। কাকু তাহলে সমাবেশে আছেন, আমরা সমাবেশে ঢুকবো। আমরা সমাবেশে এখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। ভাই আমরা সরাসরি এখন সমাবেশে যাবো তাদেরকে নিয়ে। আমরা গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি রাস্তা দাঁড়াবে না, বুঝছো? সমাবেশের বড় ভাইরা সামনে মোটরসাইকেল নিয়ে আছে, লাইভটা শেয়ার করে দেন। তোমরা সমাবেশে রাস্তা দিয়ে আসতেছে, বুঝছো? অনন্তবাবুর সঙ্গে আসো, সুযোগ করে দেন। সমাবেশে যাও, সমাবেশে আসো, ওখানে দেখা আমরা এইমাত্র কাউনিয়া হাসপাতাল থেকে আমাদের এই দুই ভাইকে নিয়ে আমরা এইমাত্র সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চিন্ময় প্রভুর সাথে কথা হয়েছে, তাদেরকে নিয়ে আমাদের ডাকলো ওই সমাবেশে। ছাত্র আন্দোলন যে তাদেরকে হামলা করেছে, তীব্র নিন্দা। আমরা চাই, আমরা এখন অ্যাম্বুলেন্স রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সমাবেশের উদ্দেশ্যে। ওটা ধরা লাগবে না, পড়বেন না, দাদাটা পড়বেন না। এই যে আমরা এখন কাউনিয়া বাজারে আছি। আমরা রংপুরের উদ্দেশ্যে, রংপুরের সমাবেশের উদ্দেশ্যে আমাদের দাদা আপনার নাম্বারটা দিয়ে, আমার বাসা কামলে, আপনাদের বাসা কাউনিয়া কোথায়? কামলে রাজেন্দ্র, ওই রাজেন্দ্র বাজার। 704 শ্যামলের বড় নাই, কোন শ্যামল? এই যে বানিয়া রোডে। 704 এই যে আমাদের মূল মারামারি হয় এই কাউনিয়া বাস স্ট্যান্ডে। আমরা এখন এই জায়গায় মূল আমাদের মারামারি হয়, এখান থেকে মারধর শুরু হয়। জামাতি ইসলামীদের আমাদের উপরে মারপিট করেন এই জায়গা থেকে। আমাদের পিছনে আছে
সনাতনী ভাই ও বোনেরা, আমরা এখন রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি, সমাবেশের উদ্দেশ্যে। চিন্ময় প্রভু আমাদের ডাক দিয়েছেন, আমরা ওখানে এখন যাব। আমাদের এই দুই ভাইকে নিয়ে বলেন, ওখানে যে চিন্ময় প্রভু কি বলেন তার আমরা যাবো। চিন্ময় প্রভুর সাথে আমাদের কথা হয়েছে, আমরা কাজ করব সেখানে যে। তারপর শিবপুরার সাথে আরো কথা আছে, ওনাকে নিয়ে এখন মঞ্চে যাবো। মারামারির মঞ্চে ডাকছে, ওখানে মেডিকেল টিমও আছে, ওখানে সরাসরি আসছে, আমরা ওখানে যাচ্ছি। ছোট বেটের লোক, হ্যাঁ হ্যাঁ মঞ্চে ভাই ছোট বেটের। এই যে দেখেন আমাদের অনেক এখনো বাস, হ্যাঁ কথা হয়েছে বসেন ভাই, অনেক বাস এখনো আটকা পড়ে রয়েছে, অনেক প্রচুর ঝামেলা হয়েছে আমাদের এই কাউনিয়া। সমস্যা নাই ভাই, কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া বাস স্ট্যান্ডে স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য। এখন চিন্তা করলাম যে তারই কাউনিয়া আমরা এখন সমাবেশে যাব। আমরা দেখেন এখনো অনেক যানবাহন কাউনিয়াতে আটকা পড়ে আছে। আমরা আস্তে আস্তে সবাই সমাবেশে যোগ দেব এবং আমাদের এই দুই ভাইকে মঞ্চে ডাকছেন চিন্ময় প্রভু মঞ্চে। এখন আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে রুগী আমার সাথে অ্যাম্বুলেন্স একেবারে সমাবেশের যাবো, যেটা মঞ্চ তৈরি হয়েছে না। এই যে আমার ভাই রক্তের হয়ে আছেন। স্যালাইনের জলটাও দিকে স্যালাইন দেওয়া আছে বুঝে না ভাই, ওটা সারা সমস্যা করবে না। ভিডিওগুলো দেন, ভিডিওগুলো পার করেন, শেয়ারিং করেন না হোয়াটসঅ্যাপ করেন, মানুষ শেয়ারিং করেন। হোয়াটসঅ্যাপে দিলে ভালো থাকবে, হোয়াটসঅ্যাপে দেন। আমার ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ, গ্রামের নাম্বারটা সেভ করেন নাম্বারটা সেভ করেন, হোয়াটসঅ্যাপে ছাড়িয়ে দেন। আর কোনো সমস্যা নেই, নেটটা চালু করুন, ডাউনলোড দিয়ে নিয়ে আমার তো পার করে দাও একবারে। ছেলেটা কি লাইভে ছিল বলতে, তখন আমি রেলগেটে আসি, আবার রেলগেট থেকে আবার ব্যাক দিচ্ছি, তুমি কাউনিয়ে থাকো, কি হয় আমাদের আপডেট জানো। হ্যাঁ দাদা মিরবাগের কাছে গেছি, অ্যাম্বুলেন্সে কাউনিয়া ওই যে সরকারি অ্যাম্বুলেন্সটা আছে না, ভালো করে ধরো। আর সাতটায় থাকেন হ্যাঁ হ্যাঁ, সুইটা ধরে না, তুই ওইটাই ধরি দেখি, এটা নড়ে না, ওটুকু হাতত না।